আচ্ছা, এরপরে বলতেছে বিনু দাদার ভাষা অত্যন্ত আটো, অর্থাৎ বিনু দাদা একটু স্বল্পভাষী। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্য প্রজাপতির সাথে, এই যে প্রজাপতি, ঠিক আছে, প্রজাপতিকে বিয়ের দেবতা, এটার সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই, অর্থাৎ বিয়ের অন্যান্য যে দেবদেবী রয়েছে এই তাদের মধ্যে কোনো বিরোধ নেই, কাজেই তার বিয়েটা সুন্দরভাবে সম্পন্ন হতে পারে। কেন এই কথা বললো? কারণ প্রথমত বিয়ের সম্বন্ধ করলো, মামার পছন্দ হলো, আশীর্বাদ পর্যন্ত হয়ে গেল, মামা এসে আবার বলছে মেয়ে খুব সুন্দর দেখতে, এই কারণে বলছে যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমার ভাগ্যে আমার যে একটা বিয়ে আছে সেইটাতে কোনো সমস্যা হবে না। বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলকাতা আসিতে হইল। তার কারণ কি? মামা হচ্ছে এক কথার মানুষ, সে যাবে না বলছে যাবে না, তার উপর আবার মেয়ের থেকে অনুপমদের টাকা পয়সা বেশি, তাহলে তো আরো যাবে না, তাই না? তো অনুপমের মামা বলে বসলো যে বিয়ে হবে, ঠিক আছে, বিয়ে যদি হয় মেয়ে পক্ষ কলকাতায় আসুক। সাধারণত কি ছেলে পক্ষ মেয়ের জায়গায় যায় না, বাট মেয়ে পক্ষকেই উল্টো কলকাতায় আসতে হলো। কন্যার পিতা শম্ভুনাথ বাবু, এই যে কন্যার পিতার নাম কি? শম্ভুনাথ। হরিশকে কতটা বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চোখে দেখেন, বিয়ের কয়দিন আগে? 3 দিন আগে, এবং আশীর্বাদ করিয়া যান। মেয়ের সাথে, শম্ভুনাথ বাবুর মেয়ের সাথে যখন অনুপমের বিয়ের সম্বন্ধ হয়, আমরা কি করি? বিয়ের একটা স্টেপ হচ্ছে আশীর্বাদ। তো বিয়ের কোনো প্রসেসে যাওয়ার আগেই ছেলে মেয়ে দেখা দেখির পর্বটা হয়, যে আগে সব ঠিকঠাক আছে কিনা, পছন্দ হলে পরবর্তীতে যাব। কিন্তু হরিশ ভালো বলেছিল, অনুপম ভালো ছেলে, শম্ভুনাথ বাবু হরিশের কথার উপরে খুব নির্ভর করতেন, হরিশকে খুব বিশ্বাস করতেন। এই কারণে বিয়ে শাদী সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে বিয়ের মাত্র 3 দিন আগে শম্ভুনাথ সেন একেবারেই আশীর্বাদ করার জন্য গিয়েছিলেন অনুপমদের বাড়ি। তার আগে তিনি অনুপমকে চোখের দেখা পর্যন্ত দেখেনি। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে। এখন এখানে একটা জিনিস দেখো, এই বয়স 40-এর এপারে বা ওপারে বলতে এক্স্যাক্টলি এটা হচ্ছে যে 40 সেটা না। অপরিচিত গল্পের কয় নম্বর লেকচার? 2 নম্বর লেকচার। শম্ভুনাথ বাবুর বয়স যে এক্স্যাক্টলি 40 তা না, 40-এর কিছু কম বা বেশি। এখন তোমার অ্যান্সার করতে হবে অপশন অনুযায়ী। যদি তোমার অপশনে থাকে একদম এই লাইনটাই যদি থাকে 40-এর কিছু এপারে বা ওপারে, তাহলে এইটাই হবে অ্যান্সার। যদি তোমার অপশনে এই লাইনটা না থাকে, যদি থাকে শম্ভুনাথ বাবুর বয়স অপশনে দেখা গেল 40 আছে, ঠিক আছে, 40 রয়েছে, তাইলে তোমার অ্যান্সার করতে হবে 40। এবার মনে করো 40ও নাই, 39 আছে অপশনে, 39, 38, 37 এইভাবে, তাহলে 40-এর সব থেকে কাছাকাছি যেটা সেটা তোমার অ্যান্সার করতে হবে প্রশ্ন অনুযায়ী। এবার যদি অপশনে তোমার থেকে 39, 40, 40-এর কিছু এপারে বা ওপারে কোনোটিই নয়, তাহলে এখানে দেখো বইয়ের যে এক্সাক্ট লাইন সেটাই দেওয়া রয়েছে, তাহলে অবশ্যই সেটাই হবে অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো চুল কাঁচা, গোফে পাক ধরতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। অর্থাৎ এটা ওই শম্ভুনাথ বাবুর চেহারার একটা বিবরণ দেওয়া হয়েছে।